হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কেন ভিডিও করছি আর কোন ব্যাপারে ভিডিও করছি। তো আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে চাই না। যার পার্সোনাল লাইফে যা হচ্ছে সেটা তার নিজেরা মানে সলভ করে নেবে নিজেদের মধ্যে, সেটা আমি ঢুকতে চাই না কারো পার্সোনাল লাইফে। তো কিছু আমারও কিছু বিহেভিয়ার পৃথ্বী আর রনের খুবই খারাপ লেগেছিল। আমার সাথে পৃথ্বী আর রনের না, রনের সাথে দুবার দেখা হয়েছিল আর পৃথ্বীর সাথে একবার। তো এই দুবার দেখা হওয়ার যে মানে ব্যাপারটা, যে আমরা ফিল করেছি যে বিহেভিয়ারটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু খারাপ লেগেছে কিছু বিহেভিয়ার ওদের, কি বলবো, রনের মোটামুটি বিহেভিয়ার ঠিকই আছে, পৃথ্বীর বাজে, বিহেভিয়ার ঠিক না, ভালো না। তো প্রথমে আমি বিয়ের পর প্রথম আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমান, তো আমি সেখানে গেছিলাম। আর সেখানে গিয়ে আমি গিয়েছিলাম শপিং মল, বিগ বাজার। তো সেখানে আমার রনের সাথে দেখা হয়। প্রথমে রনের সাথে কথা বলতে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম, সাহস করে এগিয়ে যাচ্ছিলাম না। তো আমি গেছিলাম আমার 2-3টে ভাই বোন আর আমার বর। তো তারপর সাহস করে এগিয়ে গেলাম। তো রন কথা হলো, কথা বললাম। মোটামুটি প্রথম দিকে ভালোই লাগছিল ব্যবহার। তারপরে রনদাকে বললাম যে, রনদা তাহলে আমার সাথে একটা ভিডিও করো না, তাহলে আমারও কিছু ফলোয়ার্স বা ভিউজ পাবো। তো রন তখন বললো যে, না আমি কারোর সাথে ভিডিও বানাই না, হ্যান ত্যান এরকম করে অনেক এক্সকিউজ দিল। তারপরে আমার বরকে রিকোয়েস্ট করছে যে, বা বলো, আমার জন্য বলছে যে ওকে বলো যাতে রিকোয়েস্ট না করে ভিডিও বানানোর জন্য। তো ঠিক আছে, কেউ বানাতে চায় না তখন তাকে ছেড়ে দিলাম। তারপরে চলে এলাম 4-5 মাস পর, যখন ওরা নতুন গাড়ি কেনে তখন এসেছিল তারাপীঠে পুজো দিতে। তো আমার বর তারাপীঠেই ছিল, ওদেরকে দেখেছিল। তারপরে আমার বর আমাকে ফোন করে বলে যে, রন আর পৃথ্বী এসেছে, তুমি কি দেখা করবে ওদের সাথে? আমি তো খুবই এক্সাইটেড যে না, দেখা করব, খুবই আনন্দ। তারপরে বললো যে, বেশ তুমি রেডি হও, আমি তোমাকে 2 মিনিটের মধ্যে, আমাদের তারাপীঠ থেকে আমাদের বাড়ি বেশি দূর না, 2 থেকে 3 মিনিট। তো রেডি হয়ে গেলাম আমি তাড়াতাড়ি করে। বর আমাকে বাইকে করে আবার নিতে এলো। আমি তো খুব আনন্দেই যাচ্ছি যে রন আর পৃথ্বীর সাথে দেখা হবে, ভিডিও করব, ছবি তুলবো, অনেক আনন্দ করে যাচ্ছি, খুবই এক্সাইটেড হয়ে। আমি ভাবছি যে কেমন ওদের বিহেভিয়ার হবে, মোবাইলে যেমন দেখি তেমন হবে কি না, এরকম করে গেলাম। তারপরে একটা গলির মধ্যে নিচে বাড়ি আছে, তার নিচে গোডাউন আছে, গোডাউনের মধ্যে ওরা পুজো করাচ্ছে, সেটা আমার বর দেখে এসেছে। তারপরে গেলাম ছুটতে পৃথিবীকে বললাম, হ্যালো পৃথিবী, কেমন আছো? মোটামুটি বললো ভালো আছি, হ্যান ত্যান। তারপর কথোপকথন হলো। পৃথিবী আমাদেরকে দেখে এড়িয়ে যেতে চাইছিল, কি বলবো, যে তাকাচ্ছিল না, এরকম করে পিছন ঘুরে দাঁড়িয়েছিল। গাড়িতে পুজোই দিচ্ছিল, তারপরে কথা বললে তারপরে কথা বলছে, এমনভাবে অ্যাটিটিউড দেখাচ্ছিল যে বিশাল একটা ব্যাপার ওদের মধ্যে। তারপর রনের মোটামুটি বিহেভিয়ার ঠিকই ছিল, খারাপ ছিল না। তারপরে পৃথিবীকে বললাম, পৃথিবী আমার সাথে একটা ভিডিও করো না। পৃথিবী বললো যে, দেখো আমি তো কারোর সাথে ভিডিও বানাই না, তুমি আমার সাথে ছবি তুলতে পারো। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, পৃথিবী প্লিজ বানাও, দেখো তুমি যদি আমার সাথে ভিডিও বানাও তাহলে আমারও অনেক ভিউজ আসবে, একটা ভিডিওতে অন্তত ভিউজ আসবে। তো পৃথিবী বললো যে, না গো, আমি ভিডিও বানাই না কারোর সাথে। তো আমার পৃথিবীর কাছে একটাই প্রশ্ন, পৃথিবী তুমি তোমার ননদগুলোকে নিয়ে, তারপরে আরুষি, সিনথিয়া, তারপরে তিথি, তুষার, এদের সাথে কিভাবে ভিডিও বানাও পৃথিবী? তোমার লজ্জা করে না? আমরা ছোট ক্রিয়েটার বলে আমাদেরকে তুমি ওরকমভাবে অপমান করবে? তোমার মনুষ্যত্ব বোধ আছে? তুমি তো তোমার 2টো ননদকে ফেমাস করে দিতে চাইছো ভিডিও করে। দেখো, আমার কিছু বলার নেই এর ব্যাপারে। আমার ব্যবহারটা খারাপ লেগেছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। 2টো ছবি তুলে দিল। তারপরে পিসিদি বলছে, আচ্ছা ঠিক আছে টাটা, হ্যাঁ আমরা এখন ব্যস্ত আছি, গাড়িতে পুজো দিচ্ছি, আচ্ছা টাটা বাই, হ্যাঁ। তা এরকম করে আমাদেরকে তাড়িয়ে দিল। জান, এটা কি মনুষ্যত্ব?
এটা কি বিহেভিয়ার? এরকম বিহেভিয়ার মানে এত বাজে বিহেভিয়ার ওদের, কি বলবো। আর বাবা তোমাদেরকে তো আমরাই ফেমাস করেছি। তোমরা যে এত বড় হয়েছো সেটা তো আমাদের দৌলতে। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটররা তোমাদেরকে ফলো করে বলেই তোমরা এত বড় হয়েছো। তাহলে এত অহংকার কিসের তোমার? আর তুমি তো নোংরামো করে ফেমাস হয়েছো। আর আমরা যেটুকু বড় হয়েছি, বা আমি আমি জানি আমি এখন ছোট ক্রিয়েটার, তবুও যেটুকু আমাদের মানুষ ভালোবাসে সেটা আমাদের সম্মানের চোখে দেখে। আর তোমার মতো নোংরামোর চোখে আমাদেরকে কেউ দেখে না। আচ্ছা ছাড়ো, বাই। এটুকুর বলার ছিল। তাহলে আমার কথা যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। টাটা।